কয়টা ডিজাইন সাবমিট করছেন? আচ্ছা, পেন টুল এটা মোটামুটি সুন্দর হয়েছে। কতক্ষণ সময় লাগেছে এগুলো করতে? লাগতেছে বেশি সময়? এটা আপনি করছেন? সুন্দর হয়েছে তো, গুড। টি শার্ট ডিজাইন কয়টা করছেন? টি শার্ট ডিজাইনই বেশি করতে হবে। মোটামুটি টি শার্ট ডিজাইনটা সুন্দর হয়েছে। আচ্ছা, কত নম্বর ক্লাস আজকে আমাদের? 6 নম্বর। ডিজাইন করতে কি রকম লাগিচ্ছে, ভালো না বিরক্ত ফিল মনে হচ্ছে? ভালো লাগতেছে? পারা যাবে মনে হচ্ছে? আচ্ছা, দেখেন, আমরা গুগলে বার্ড ভেক্টর লিখে সার্চ দিলাম, ঠিক আছে? বা যে কোনো কিছু আপনি যে ডিজাইন করবেন সেই ডিজাইনটা লিখে সার্চ করবেন, তাহলেই হবে। সো আমরা বার্ড ভেক্টর লিখে সার্চ করার পর আমাদের অনেক ধরনের পাখির ছবি আসতেছে, তাই না? আমরা চাচ্ছি যে এরকম একটা ছবিকে তৈরি করার জন্য। সেই ছবিটাকে আমরা নিলাম, এটাকে কপি করছি, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, এটাকে শিফট অল্টার ধরে ছোট করছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ডিজাইনটাকে আমরা হুবহু কি করব, কপি করব। তাহলে কন্ট্রোল 2 দিলে কি হয়, লক হয়ে গেল। আচ্ছা, তাহলে পেন টুলটা সিলেক্ট করলাম, স্ট্রোক থেকে ফিল থেকে স্ট্রোকে নিলাম এবং স্ট্রোকের কালারটাকে আমি পরিবর্তন করে দিলাম। তাহলে এখানে যেখানে শুরু সেখানেই শেষ করতে হয়, তাহলে স্টার্টিং পয়েন্টটা আমরা এখানে নিলাম। জাস্ট আমরা এখানে হালকা কার্ভ আছে, একটু কার্ভ করে নিচ্ছি, ঠিক আছে? হালকা একটু কার্ভ করে নিব এখানে। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা কেটে দিলাম। কাটার বুদ্ধি যে পয়েন্টে আছে সেই পয়েন্টে ক্লিক দিলে কেটে যাবে, তাই না? ওকে, সো আমরা এখান থেকে আর একটু কাট করে নিচ্ছি। এখানে আমাদের দেখেন, মানে হ্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে দেখুন অনেক দূর পর্যন্ত চলে আসছে কার্ভ। হ্যান্ডেলটাকে ছোট করতে হলে এই হ্যান্ডেলের এখানে আমরা মাউসের পয়েন্টার নিয়ে যাব, অল্টার চেপে ধরে টেনে নিব, তাহলে হ্যান্ডেলটা ছোট হয়ে গেল না? ছোট হয়ে গেলে আমরা এখান থেকে সুন্দর করে বাঁকায় নিতে পারবো, ঠিক আছে? ওকে, কর্নার কেটে দিলাম। সো দেখেন, আমরা এখান থেকে একটু ছোট করে নিই কার্ভটাকে, পুরোটাকে কার্ভ করে নিলাম, ঠিক আছে? এটাকে আমরা কেটে দিলাম। এখানে যেখানে কর্নার আছে সেখানে আমরা কি করব, আমাদের হ্যান্ডেলটাকে কেটে দিব ওখানে, ঠিক আছে? এখানে এখানে কর্নার আছে না, কেটে দিলাম। এখানে হালকা কার্ভ আছে, ওকে, এখানে ডিরেক্ট করে দিলাম। এখানে হালকা কার্ভ করে নিলাম, এখানে হালকা কার্ভ আছে। তাহলে দেখেন, যেখানে কর্নার সেখানে কিন্তু হ্যান্ডেলের একটা পয়েন্ট আমি কেটে দিচ্ছি বারবার। এই বিষয়টা কি বুঝতে পারতেছেন? ওকে, কারণ যদি আপনি কেটে না দেন তাহলে ওখানে কি হবে না, কার্ভ হবে না, ঠিক আছে? এখানে বড় কার্ভ আছে, এই জন্য আমি ছোট করে নিলাম। বেশি বড় করলে কিন্তু মাউসের পয়েন্টার চলে যাবে বারবার। আমি জুম করতেছি, আবার জুম আউট করতেছি। ওকে, সো যেখানে কার্ভ আছে একটু করে হালকা করে কার্ভ করে নিচ্ছি, ঠিক আছে? পয়েন্টারটাকে কেটে দিলাম এখানে। ওকে, জুম না করলে কিন্তু বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? ওকে,
জুম আউট, জুম ইন। ওকে, বড় কার্ভ যখন থাকবে তখন অবশ্যই এটাকে ছোট করে নিব আমরা। ঠিক আছে না? এখানে দেখেন বিশাল বড় একটা কার্ভ। সো এখানে আমি হালকা করে কার্ভ করে নিচ্ছি, কিন্তু দেখেন এখানে ফাঁকা হয়ে গেল, তাই না? কন্ট্রোল জেড দিলাম। সো প্রথমত আমরা এখানে একটা কার্ভ করে নিব, হালকা করে এখানে একটা কার্ভ করে নিলাম। নেওয়ার পর দেখেন মাউসের পয়েন্টার যত দূর যায় এখানে আমি একটু কার্ভ করে নিচ্ছি। ঠিক আছে, মানে করতে করতে জিনিসটা ইজি হয়ে যাবে যে কোথায় কার্ভ করতে হবে আর কোথায় কার্ভ করতে হবে না। বুঝতে পারছেন? প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে আমাদের। ওকে, দেখেন এখানে একটু জুম আউট করে নিলাম, বড় করে কার্ভ করে নিলাম। দেখেন এখন যদি এখানে কার্ভ করতে চাই তাহলে হ্যান্ডেলটাকে কি করতে হবে? ছোট করে দিতে হবে। জাস্ট আমি যেখানে শুরু করলাম সেখানে শেষ করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন আমি এটাকে সোয়াপ করে দিলাম। আচ্ছা, এখন এখানে আর একটা আমাদের কি আছে, নিচের একটা অংশ আছে, তাই না? এটাকে আমি ছোট করে নিয়ে পুরোটাকে আমি কার্ভ করে নিচ্ছি। ওকে, এটা ফিল থেকে স্ট্রোকে নিলাম। ওকে, এখানে একটা বড় কার্ভ আছে, ছোট কার্ভ আছে, আমি এটাকে কার্ভ করে নিলাম। ঠিক আছে, ফিল করে নিলাম। এখন আমি এই দুটাকে সাইডে সরিয়ে নিই। ঠিক আছে, কন্ট্রোল অল্টার টু দিলাম, আনলক করলাম। এখন দেখেন যে আমার ডিজাইনের কোথাও কোথাও দেখেন এখানে একটু খুদ আছে, খুদ আছে না? এখানে খুদ বোঝা যাচ্ছে না? সো এই খুদগুলো যেন বোঝা না যায় এগুলো নিয়ে একটা টুলস অ্যাপ্লাই করতে হবে। আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন এই টুলস এর মধ্যে শেপার টুল, এই যেটার নাম কি, শেপার টুল। শেপার টুলেকে যদি আমরা ডান বাটন ক্লিক করি, করার পর দেখেন স্মুথ টুল আসবে। কি টুল আসবে? স্মুথ টুল। এখন আমি এই অংশতে জাস্ট একটু যদি পালিশ করে দেই, তাহলে দেখেন এই যে খুঁতটা কি আর আছে এখানে, আর কি খুঁত বোঝা যাচ্ছে? তারপর দেখেন মাথার এখানে একটু খুঁত আছে, একটু যদি পালিশ করে দেই দেখেন একবার প্লেন হয়ে গেল। ঠিক, স্মুথ করে দিবে ওটা। যেমন আপনার কিছু কাজে দেখলাম যে আহ 19-20 অনেকগুলো আছে। একটু বাবা দিচ্ছি। এই যেমন ধরেন এই যে এই অংশগুলো, এই যে এখানে, ঠিক আছে না? খালি স্মুথ করা মাত্র ক্লিন হয়ে যাবে, স্মুথ করা মাত্র ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, এই যে যেমন এখানে। তো এটা তো শেখানো হয়নি, আজকে তো শিখালাম। ঠিক আছে, এখন কোথাও কোনো প্রবলেম থাকলে জাস্ট একটু করে, বেশি না হালকা করে একটু করে ইয়ে করবো, তাহলে জায়গাটা কি হয়ে যাবে? স্মুথ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে জিনিসটা। যেখানে একটু প্রবলেম হালকা করে একটু কার্ভ করে দেবো, তাহলে আমাদের আর কি থাকবে না, ওই জায়গার খুঁতগুলো থাকবে না। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা পেন টুল দেখেছিলাম, তাই না? আচ্ছা, পেন টুলের পর দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, তাই না? আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, যখন একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, ঠিক আছে, এই রেক্টেঙ্গুলারে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে? অ্যাঙ্কর পয়েন্ট যদি দেখতে হয় ডাইরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে দেখেন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর লেখা আসছে। দেখেন এটা একটা অ্যাঙ্কর, এটা একটা অ্যাঙ্কর, এটা একটা অ্যাঙ্কর। তার মানে এই চতুর্ভুজে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 4টা। এখন যদি আমরা কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, তাহলে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি মিডিলে একটা, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এর একটা নাম আছে, একে বলা হয় পাথ। কি বলা হয়? পাথ। সো পাথের উপরে ক্লিক দিলাম, তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল কিন্তু। এখন যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এটাকে নিচের দিকে ঘোরাই, তাহলে দেখেন এরকম একটা ডিজাইন হবে। তার মানে আপনি চাইলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে বিভিন্ন ভাবে মুভ করে আপনার ডিজাইন করতে পারেন। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে পরিবর্তন করে ডিজাইন করতে পারেন। যদি আপনার অ্যাঙ্কর পয়েন্ট যদি ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে দেখেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক দিবেন, তাহলে দেখেন আর অ্যাঙ্কর পয়েন্ট এখানে থাকবে না। আচ্ছা, তারপরে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল, শুধু একটা কি অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার কাজ কি? প্রথমে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা অ্যাড করলাম, তারপর দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে যদি একটু মাউসটাকে নিচের দিকে ঘোরাই, তাহলে দেখেন আমাদের সুন্দর সুন্দর কিছু শেপে এখানে কনভার্ট করতে পারবো আমরা। বুঝতে পারছেন? এই যে কার্ভ গুলুন, তাহলে অবশ্যই প্রথম আমাকে অ্যাঙ্কর পয়েন্ট গুলুনকে কি করতে হবে? দেখেন এই
পাশগুলো যদি আপনি একটু কার্ভ করতে চান, বিভিন্ন ভাবে আপনি কার্ভ করতে পারবেন। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আর একটা অ্যাঙ্কর পয়েন্ট শিখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমরা আমরা এই টুলস এই কয়টাই থাক, আমরা এখন টি শার্ট ডিজাইনে যাই, ঠিক আছে? আচ্ছা, আপনি কি বললেন অ্যালাইনের সমস্যা নাকি? আচ্ছা, অ্যালাইনের যদি সমস্যা হয়, প্রথমত দেখেন আমি একটা অবজেক্ট ড্র করলাম, আর একটা অবজেক্ট ড্র করলাম, আর একটা অবজেক্ট ড্র করলাম। এখানে কয়টা অবজেক্ট আছে? 3টা। এখন যদি আমি উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করি, অ্যালাইন, তাহলে এখানে অলরেডি আমার অ্যালাইন আছে। সো অ্যালাইনের প্রত্যেকটা অপশন আমাকে বুঝতে হবে। আমি অ্যালাইন একের একাধিক অবজেক্টের সঙ্গে অ্যালাইনমেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? হরিজন্টাল অ্যালাইন। আচ্ছা, এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল বরাবর কোন দিকে সমান হবে? বাম দিকে। তাহলে দেখেন আমি চাচ্ছি যে এই কয়টা অবজেক্ট এটার সমান নিব। আবার একবার ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক দিচ্ছি, দেখেন সব কয়টা বামে সমান হয়েছে। এটা দ্বারা বোঝানো হয়েছে মিডিল, দেখেন সব কয়টা কিন্তু মিডিলে সমান হয়ে গেছে। এটা দ্বারা বোঝানো হয়েছে রাইট, এটা দ্বারা বোঝানো হয়েছে টপ, টপে যখনই যাবে তখন সবগুলোর ভিতরে ঢোকা হয়ে গেছে, কিন্তু কারণটা কি? একই মাপের সবগুলো, এই জন্য সব কয়টা সমান হয়ে গেছে এখানে। যদি একটাকে যদি আমরা একটু বড় করি তাহলে আমরা বুঝতে পারবো, আর এটার কালার যদি একটু পরিবর্তন করে দেই তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এই দুটাকে যদি আমি এটা সমান করে নেই টপে, তাহলে দেখেন টপে চলে আসছে, কিন্তু নিচের অবজেক্ট উপরে নিতে হলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখেন সমান হয়েছে এটা, বুঝতে পারছেন? তারপরে দেখেন যদি আমি এই অবজেক্টটা এটার মিডিলে যদি নিতে চাই, তাহলে এই দুটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে আবার সিলেক্ট করলাম। এটা কি? এটা হচ্ছে অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে একবার মিডিল পর্যায়ে চলে যাবে, বুঝতে পারছেন? আমরা একটা বৃত্ত ড্র করি, শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিলাম এবং আর একটা বৃত্ত অল্টার চেপে ধরে কপি করলাম এবং এটার কালার আমি রেড কালার দিলাম। এখন এই বৃত্তটা এটার মিডিলে নিব, তাহলে এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, দেন যার মিডিলে নিব তাকে আর একবার সিলেক্ট করলাম, হরিজন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর, তাহলে একবার মিডিল পর্যায়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা চলে আসি টি শার্ট ডিজাইনে। আচ্ছা, আমরা লিখবো যে টি শার্ট ডিজাইন। কি লিখলাম আমরা? টি শার্ট ডিজাইন। তাহলে টি শার্ট ডিজাইন দেখি আমাদের সিম্পল টি শার্ট ডিজাইন কিন্তু কম করে করলে হবে না ভাই, বুঝতে পারছেন? টি শার্ট ডিজাইন বেশি থেকে বেশি আমাদেরকে করতে হবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, কি লেখা আছে এখানে? ট্রু লাভ, তাই না? এখানে TRU ই, ট্রু LUV, লাভ। আমরা এটাকে কপি করলাম, ইমেজটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে জাস্ট সিম্পল একটা ডিজাইন, যে এটাকে সে বুঝাইছে যে পিৎজাকে সে সত্যি ভালোবাসে, খাইতে ভালোবাসে। এখানে পিৎজার জায়গায় অন্য কোনো আইটেম হতে পারে, যেহেতু আমরা কিছুক্ষণ আগে একটা পাখির একটা ভেক্টর তৈরি করছি, তাহলে এই ভেক্টরটা দিয়েই আমরা ডিজাইন করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট লিখলাম যে TRUE, ট্রু লাভ, LUVE, লাভ, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাকে বুঝতে হবে যে জাস্ট দুইটা ওয়ার্ড দিয়ে ডিজাইন করা আছে এবং হাইলাইট করছে একটা ইমেজকে, খাবারকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি, পেস্ট করে দিলাম। অবশ্যই এটাকে টাইপ কেস, আপার কেস, ঠিক আছে? এখন এখানে যে টেক্সট গুলো ব্যবহার করছে একটা লম্বা টাইপের টেক্সট, তাই না? তাহলে আমাদেরকে একটা লম্বা টাইপের টেক্সট খুঁজে বের করতে হবে যে আমাদের কম্পিউটার আছে কিনা। সো লম্বা টাইপের টেক্সট বলতে এখানে বিভাস নামে একটা ফন্ট আছে, দেখি এটা দেওয়া যেতে পারে, ঠিক আছে? আমরা এই ফন্টটাকে কপি করলাম, ফন্টের নাম ফ্রি ডাউনলোড।
আচ্ছা, ফন্টটা এই যে আমাদের এভারেজ আসছে না, এই যেমন ফন্ট, ঠিক আছে? এই ফন্টগুলো ডাউনলোড দিয়ে রেখে দিচ্ছেন তো? আচ্ছা, তাহলে আমরা ফন্টটাকে একটু ইয়ে করি। দরকার হলে ফন্টটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। কি করলাম? ক্রিয়েট আউটলাইন, এটাকে করার পর একটু হালকা নিচের দিকে টেনে নিলাম। তাহলে ফন্টটা একটু বড় হয়ে গেল না? একটু লম্বা হয়ে গেল না ফন্টটা? আচ্ছা, এমন লম্বা করা যাবে না যাতে যেন আমার ফন্টটা যেন নষ্ট যেন না হয়, ঠিক আছে? আচ্ছা, ট্রু লাভ। এখন আমরা এই পাখিটাকে জাস্ট শিফট অল্টার দিয়ে ছোট করলাম, করার পর এটার উপরে বসায় দিলাম। তাহলে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তাহলে উপরে চলে আসলো না? তাহলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে সে পাখিটাকে সত্যি অনেক ভালোবাসে। এখন বিষয়টা হচ্ছে এটা আমরা একটা সাদা টি শার্টে বসাবো। কি টি শার্টে? সাদা। তাহলে এটাকে আমরা একটা কাজ করব যে এই পাখিটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোকটাকে বাড়ায় দিব এবং স্ট্রোকের কালারটাকে দিব হচ্ছে হোয়াইট কালার। কি কালার? হোয়াইট। একটু স্ট্রোকটাকে কমায় দেই, তাহলে দেখেন মনে হচ্ছে যে এখান থেকে পাখিটা সুন্দর করে কাটা হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড, এই যে স্ট্রোকটা নিয়েছি এই জন্য এক্সপান্ড, ওকে। স্ট্রোক নেওয়ার পর অবশ্যই এক্সপান্ড করবেন, তা না হলে ওটা ছোট বড় করলে স্ট্রোকটা অনেক মোটা হয়ে যাবে, ছোট করলে আর বড় করলে অনেক চিকন হয়ে যাবে। এখন আপনি ছোট করেন বড় করেন স্ট্রোকটাকে আর নষ্ট হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যদি একটা টি শার্টে বসাই, BLA ব্ল্যাঙ্ক হোয়াইট টি শার্ট MOCK মকআপ, কপি ইমেজ পেস্ট, শিফট অল্টার ধরে বড় করছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ইমেজটাকে আমরা একটু বড় করে নেই। আর্টবোর্ডটাকে পারফেক্ট হয়ে এটার সঙ্গে মিশিয়ে নিই। ওকে, ঠিক আছে? বসানো ঠিক আছে কি? চাইলে আমরা আরেকটু বড় করতে পারি, ওকে। ট্রু লাভ, এটা পিৎজা দিলে আরো বেশি ভালো লাগতো, আমরা পাখি দিয়েই করলাম যেহেতু পিৎজার। হ্যাঁ, এটাকে আমরা ফাইল সেভ অ্যাস, আপনার মেন ফাইল সেভ করছেন না এই জন্য হারিয়ে যাচ্ছে। প্রথমে কি করব? ফাইল সেভ অ্যাসে আসবো। আসার পর আপনার নাম দিয়ে একটা ফোল্ডার করবেন ডি ড্রাইভে, ঠিক আছে? নিউ ফোল্ডার, নাম বলেন কোথায় আছে? নাফিজ না? এই যে নাফিজ, এখানে আমরা লিখলাম টি শার্ট 02। একই নামে দেওয়া যাবে না, একই নামে দিলে ওটা রিপ্লেস হয়ে সেভ হয়ে যাবে। আমরা সেভ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল, দেখেন মেন ফাইল সেভ হয়ে গেল। এখন আমরা জেপিজি সেভ করব। ফাইল এক্সপোর্ট অ্যাস, এখান থেকে আমরা সেভ অ্যাস টাইপ জেপিজি, ইউজ আর্টবোর্ড, এভাবে সেভ করেন। ওকে, তাহলে তো হারানোর কথা নয়। মেন ফাইল সেভ করেন না? আচ্ছা, আজকে করবেন, প্রথম অবস্থায় ভুল হবে এগুলো। নাফিজ, এই যে নাফিজ দেখেন, এই যে এটা হচ্ছে মেন ফাইল আর এটা হচ্ছে জেপিজি ফাইল। ক্লিয়ার? এই যে দেখেন আমরা ডিজাইনটাকে তৈরি করলাম। এগুলো কিন্তু এখন একবারে বেসিক ডিজাইন তৈরি করাচ্ছে, বুঝতে পারছেন? বেসিক একবারে। হ্যাঁ, কিন্তু পেন টুলের প্রচুর ব্যবহার করতে হবে, এই জন্য বেশি আপনাকে আজকে ক্লাসের ইয়ে দিলাম না, এরপরে থেকে আস্তে আস্তে আমরা হার্ডলি ডিজাইন করব। আর এইরকম ডিজাইন আমরা যদি এই রিলেটেড ডিজাইন যদি আরো বেশি থেকে বেশি করতে চাই তাহলে অবশ্যই, আমরা তো পূর্বেও তো কিছু ডিজাইন করেছি নাকি, আমরা বেশি থেকে বেশি ডিজাইন প্র্যাকটিস করব। টি শার্ট ডিজাইন, এটা তো আমরা অবশ্যই করব, যেটা আমরা করলাম ক্লাসে অবশ্যই করব। হোমওয়ার্ক হিসাবে আমি আহ থাকছে, এই যে এটা তো আমরা পেন টুল দিয়ে কেটে করতে পারবো নাকি? না, পেন টুল দিয়ে এখন কেটে পারবো না, কারণ ফন্টের ব্যবহার আছে।
আচ্ছা, এই সামার তাহলে টি শার্ট কাটতে পারবো, টি শার্টের এই যে ট্রিটা কাটতে পারবো। আর এখানে যে একটা সিম্পল বাইকের একটা ইমেজ অ্যাড করে দিবেন, ঠিক আছে? আমি এটাকে গ্রুপে পোস্ট করে দিচ্ছি। হুম, সিম্পল বাইক নেবেন। আচ্ছা, আমি কিছু ডিজাইন আপনাকে পার্সোনালি দেই। এই একটা ডিজাইন করবেন, দ্বিতীয় ডিজাইন এটা তো অবশ্যই করবেন। যদি পিৎজাটাকে যদি আপনি করতে পারেন কপি করে পেন টুল দিয়ে, তাহলে তো অনেক ভালো। আগে ক্লাসেরটা আগে করবেন, তারপর পিৎজা কপি করার চেষ্টা করবেন, ঠিক আছে? পারা যাবে না? আচ্ছা, তারপরে আর কি রিলেটেড ডিজাইন আপনার প্র্যাকটিস থাকতে পারে? এটা তো করছি আমরা, তাই না? আচ্ছা, এই ডিজাইনটা কি করা যাবে? এই যে ব্রাশের, পারবেন ব্রাশ যেগুলো করতে পারবেন সেগুলো নিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এগুলোকে সিগনেচার টাইপ ফন্ট বলে, কি বলে, বা স্ক্রিপ্ট, এরকম একটা ইয়ে কপি করতে পারবেন না? আচ্ছা, আর এই ফন্টটা জাস্ট স্ক্রিপ্ট টাইপের ফন্ট, বা আপনার নাম লিখে স্ক্রিপ্ট টাইপের ফন্ট লিখে সার্চ করবেন, তাহলে ডাউনলোড করতে পারবেন। কি ফন্ট বলেন তো? স্ক্রিপ্ট। এই যে এখানেই আছে, ফন্টের লিঙ্কটাও দিয়ে দেই আপনাকে। তো সবই দিয়ে দেই, তার জন্য ফিডব্যাকটা যেন ভালো পাই, ঠিক আছে? এই ফন্ট কালেকশনের মধ্যে আসবেন, দেখবেন যে এখানে এই যে স্ক্রিপ্ট লেখা আছে না, এটাই সেই স্ক্রিপ্ট ফন্ট। এখান থেকে ডাউনলোড করে করে আপনার নাম দিয়ে ওই ডিজাইনটা করবেন, ঠিক আছে? এটারও লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এটা করতে পারবেন না?